তো মেশিন চালানোর জন্য সবার প্রথমে মেশিনে আমাদের সুতো লাগাতে হয়। সুতো লাগাতে গিয়ে যারা নতুন সেলাই করে তারা কিন্তু ভুলে যায়, কারণ বেশ কয়েকটা পার্টে সুতো লাগাতে হয়, ঠিক আছে। যে কারণে নতুন যারা সেলাই করে তারা কিন্তু সুতো ঠিক জায়গায় লাগাতে পারে না, যার কারণে সুতো বারবার কেটে যায় এবং ফেঁসে যায়। তো আজকের ভিডিওতে আমি তোমাদের সেটাই দেখাতে চলেছি যে মেশিনে কোথায় কোথায় সুতো লাগাবো এবং কিভাবে লাগাবো, ঠিক আছে। তো চলো ভিডিওটা শুরু করি। সবার প্রথম এখানে যে একটা হুকস রয়েছে, এই হুকসের মধ্যে আমরা এই রিলটাকে রাখবো, ঠিক আছে। নেক্সট 2 নাম্বার, এটা এই ছোট্ট মতো একটা কাটা জায়গা রয়েছে, এই জায়গাটায় আমরা সুতোটা ভরে দিলাম। এরপর এই যে রাউন্ড একটা দেখতে পাচ্ছ জায়গা, রাউন্ড জায়গাটাতে সুতোটা জাস্ট ভরে হালকা করে একটু টেনে নেব। লুজ ছেড়ে দিলে খুলে যাবে, তার জন্য হালকা টেনে ওটাকে টাইট করে দিলাম। এরপরই এই যে জায়গাটা রয়েছে এটার মধ্যে সুতোটাকে ভরে দেবো। সুতোটা ভরে আমি কিন্তু একটু বাড়িয়ে নিলাম সুতোটাকে, ঠিক আছে। এরপর এই জায়গাটাতে আমরা সুতোটাকে ভরে দিলাম। ঠিক তারপরেই মেশিনে ছুঁচে সুতোটা আমরা দেব। এই হয়ে গেল পুরো ওপরে যেটা সুতো লাগানোর জায়গা, এটা টোটাল কমপ্লিট। এরপর আমরা দেব ববিন কেসের সুতোটা। ববিনে প্রথমে এটা হচ্ছে ববিন আর এটা হচ্ছে ববিন কেস। তো ববিনে সুতো থাকতে হবে, সুতো ভরা থাকলে ভালো, না থাকলে ভরে নিতে হবে। এই ভরলাম। ববিনের কেসে সুতো সেট করাটা একটু ভালো করে লক্ষ্য করবে তোমরা। একটু সুতো বেরিয়ে আছে, এটাকে টেনে ঠিক এই যে ছোট্ট একটা কাটা অংশ রয়েছে এই জায়গাটায় ভরলাম। এরপরই এই যে সাইড দিয়ে একটা জায়গা দেখতে পাচ্ছ, এখানে না সুতোটা আমরা টেনে নেব। টেনে নেওয়ার পর এই ধরলাম। এবার এটার মধ্যে আমাদেরকে লাইটটাকে এর ভেতরে আমাদের সেট করতে হবে। এই ধরলাম, এই দেখো একটা এরকম একটা স্টিক মতো রয়েছে, আর ঠিক এর ভেতরটা একটা গর্ত মতো রয়েছে, এটার মধ্যে সেট করতে হবে আমাদের। এই ধরে চেপে দিলাম, সেট হয়ে গেল। এরপর এইটা টোটাল রেডি, কিন্তু আমাদের সেলাই করার জন্য এখনো কিন্তু তৈরি হয়নি। তো সেলাই করার জন্য কি করতে হবে, নিচের যে সুতোটা সেটাকে আমাদের ওপরে বের করে আনতে হবে। তার জন্য কি করবে, এই সুতোটা টাইট করে মানে শক্ত হাতে ধরে থাকবো, লুজ না, হালকা হাতে ধরে থাকলে এটা কিন্তু খুলে যাবে। তার জন্য টাইট করে ধরে থেকে চাকাটাকে ঘোরাবো। ঘোরালেই দেখো নিচ থেকে সুতোটা বেরিয়ে আসছে, এই যে ব্যাস। এটাকে পেছনের দিকে করে দিলাম, লাগিয়ে দিলাম। এবার কিন্তু মেশিন সেলাই করার জন্য একদম রেডি। একটু দাঁড়া, হ্যাঁ একটা কাপড় নিয়ে আসি। তো চলো এবার এই কাপড়টাতে তোমাদের সেলাই করে দেখাই। এই যে এই অংশটা নামিয়ে দিতে হবে। আচ্ছা, এই সুতোটা কাটার আগে একটা জিনিস লক্ষ্য করবে, আমাদের যদি এই জিনিসটা নিচে থাকে আর কেটে ফেলি তাহলে কিন্তু সুতোটা কমে যায়। তখন কি হয়, যখন আমরা সেলাই শুরু করি এই সুতোটা ছুঁচ থেকে খুলে যাবে। তো আমরা কি করব, যখন এটা কাটবো তখন এটা এই জিনিসটাকে ওপরে তুলে রাখবো। সুতোটা বেড়ে রইলে মানে এক্সট্রা রইলে তারপর যদি কাটি তাহলে নেক্সট কিন্তু সেলাই করার সময় সুতোটা খুলে যাবে না। এই সমস্যাটা কিন্তু নতুন যারা সেলাই করো সবার কম বেশি হয়ে থাকে। সেটা হচ্ছে গিয়ে সেলাই করার সময় এই সেলাই হয়ে যাওয়ার পর যখন আমরা সুতোটা কেটে ফেলি, তারপরে নেক্সট যখন সেলাই শুরু করি তখন এই সুতোটা খুলে যায়, কারণ সুতোর পরিমাণটা কমে যায়। তার কারণে এটাকে ওপরে তুলে রেখে, এটা তোলার জন্য চাকাটা আমরা ইউজ করব, এটাকে তুলে রেখে যদি সুতোটাকে কাটো তাহলে কিন্তু নেক্সট সেলাই করতে অসুবিধা হবে না বা সুতোটা বারবার খুলে যাবে না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভালো লেগে থাকে বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। আর নেক্সট ভিডিও তোমরা কি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও।